জানুয়ারির 15 তারিখের মধ্যে রিফর্ম কমিশনের রিপোর্টগুলো হয়তো এসে যাবে। তাড়াতাড়ি সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিশ্লেষণ করে যদি সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করে ফেলা হয় তো বেশি সময় লাগার কথা নয়। তারপরে একটা নির্বাচনের রোডম্যাপ আপনি ঘোষণা করুন। কি বলেন? এই কাজে সকলকে সহযোগিতা করতে হবে। যারা সহযোগিতা না করে আইন কানুন বিধি ইত্যাদি দোহাই দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন অথবা মাস্তানি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। বাইরে আমরা জামাত ইসলামী, আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে তো মাস্তান নাই, আমাকে তো চাঁদাবাজ নাই, আমরা তো ভোট কেন্দ্র দখল করতে পারি না। ফলে নির্বাচন নিরপেক্ষ না হলে অসুবিধা আমাদের বেশি। এই জন্যই আমরা বলি, বাবারে তোমরা যারা কাটাকাটি করো, বাক্স টাক্স দখল করার অভ্যাস আছে, তোমরা একটু সবর করো। জনগণ যদি তোমাদের ভালোবাসে, মানুষের কাছে যাও, মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াও, ভোটারদের খুশি রাখো। জনগণ চাইলে তোমরা ভোট পাবা, ভোট কাটবা কেন? ফলে আসুন একটা অবাধ প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। সবাই আমরা চেষ্টা করব। সেকেন্ড কথা হচ্ছে এই যে নতুন যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, সরকার একটা নির্বাচনের ধারণা পেশ করেছেন যে অমুক সময়ের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। ঠিক আছে, আপনি সেই সময়ের মধ্যে নির্বাচনটা এমন ভাবে করেন যেন নির্বাচন কাটাকাটি আর মাসেল ম্যান আর কালো টাকার খেলা না চলে। মানুষ যেন নিরিবিলি ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে। সব রাজনৈতিক দল জনগণের কাছে যাক, তাদেরকে উদ্বুদ্ধ করুক, তাদের প্রত্যেকে তার আদর্শ নিয়ে কথা বলুক। জনগণ যাকে চাবে সে ক্ষমতায় যাবে।